সিগারেটের প্যাকেট বলুন কিংবা ইলেকট্রিকের পোল, বড় বড় করে লেখা থাকে ওয়ার্নিং। তো সেই ওয়ার্নিং আলাদা ব্যাপার। তবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 8টা ইম্পর্টেন্ট ওয়ার্নিং সাইন, যেটা আমাদের মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যেগুলোতে কি কি সমস্যা হতে পারে। এবং আজকে আমরা ভিডিওতে যে 8টা ওয়ার্নিং সাইন নিয়ে আলোচনা করব, সেই 8টা ওয়ার্নিং সাইন কোনো রকমভাবে ইগনোর করা যাবে না। নমস্কার, আমি ডক্টর মনোজিৎ সরকার, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক জিআই অঙ্ক অ্যান্ড জেনারেল সার্জন অ্যান্ড ফিজিশিয়ান। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু দ্য টপিক। প্রথমেই চলে আসি ফার্স্ট ওয়ার্নিং সাইন নিয়ে। আমাদের বাঁ দিকের বুকে প্রচন্ড পরিমাণে যদি ব্যথা করে এবং সেই ব্যথাটা আমাদের বাঁ হাত দিয়ে যদি নিচের দিকে নামতে থাকে, তাহলে বুঝতে হবে হার্ট অ্যাটাক হওয়ার চান্স রয়েছে। সেকেন্ড ওয়ার্নিং সাইন হলো হঠাৎই কথা বলতে বলতে কথা জুড়েই যাওয়া, কিংবা একদিকের মুখ বেঁকে যাওয়া বা একদিকের মুখ হঠাৎ করে কাত হয়ে যাওয়া ঘটনা যদি ঘটে থাকে, তাহলে বুঝতে হবে পেশেন্টের স্ট্রোক হতে পারে অথবা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে। 3 নম্বর ওয়ার্নিং সাইনের মধ্যে কি আছে? প্রস্রাব দিয়ে যদি হঠাৎই রক্ত বেরোতে থাকে, তাহলে বুঝতে হবে কিডনির সমস্যা, না হলে প্রস্টেটের সমস্যা রয়েছে। কিংবা ধরুন পায়খানা রাস্তা দিয়ে হঠাৎ করে রক্ত যাচ্ছে এবং সেটা প্রচুর পরিমাণে যাচ্ছে এবং দীর্ঘ অনেকদিন ধরেই যাচ্ছে, তাহলে সেটা কিন্তু বুঝতে হবে কোলনের সমস্যা হতে পারে, কোলনে ক্যান্সারের চান্স থাকতে পারে। তাছাড়া পেশেন্টের পাইলস অথবা ফিশারের মতন সমস্যাতেও কিন্তু ব্লিডিং হতে পারে, তবে এর সাথেও অন্যান্য সমস্যা কিন্তু অ্যাসোসিয়েটেড থাকবে। হঠাৎ করে পেটে প্রচন্ড রকম ভাবে ব্যথা হচ্ছে, তাহলে বুঝতে হবে গলব্লাডার পাথর হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, কিংবা খাদ্যনালী ফুটো হয়ে যেতে পারে, কিংবা কিডনিতে পাথর হলেও কিন্তু সিভিয়ার অ্যাবডোমিনাল পেন হতে পারে। ওয়েট লসের জন্য অনেকেই অনেক রকম ভাবে চেষ্টা করে থাকে, খাওয়া দাওয়া কন্ট্রোল করে থাকে, কিন্তু এই সবকিছু নর্মাল থাকা সত্ত্বেও যদি অকারণে ওয়েট লস হয়, তাহলে কিন্তু একদমই ভাববেন না যে যা হচ্ছে ভালোই হচ্ছে, একদমই মাথায় আনবেন না। অন্য কোনো মেজর ইস্যুতেও হতে পারে, ইভেন ক্যান্সারের জন্যও কিন্তু সাডেন ওয়েট লস হতে পারে। একদিন হঠাৎ বাথরুমে গেলেন, কাশলেন এবং কাশির সাথে হঠাৎ করে রক্ত বেরিয়ে এলো এবং এটা দেখলেন একদিন দুদিন এরকম করে হচ্ছে, তাহলে বুঝতে হবে, ইগনোর করা একদমই যাবে না, এটা কিন্তু আমাদের ফুসফুসে ইনফেকশনের জন্য হতে পারে। মেডিকেল পরিভাষায় একে হিমোপ্টাইসিস বলা হয়ে থাকে। এছাড়া এর সাথে আরেকটা জিনিস বলে দিই, হঠাৎই দেখছেন বমি করতে গেছেন, বমির সাথে প্রচন্ড পরিমাণে রক্ত বেরিয়ে এলো বা বেশ ভালো একটা অ্যামাউন্টের রক্ত বেরিয়ে এলো, তাহলে সেটাকেও ইগনোর করা চলবে না। আমাদের পাকস্থলীতে যদি আলসার হয়ে থাকে, সেই আলসারে যদি ব্লিডিং হয়, তাহলেও কিন্তু সেক্ষেত্রে এই বমির সাথে রক্তপাত হতে পারে। লাস্ট যে ওয়ার্নিং সাইনটা নিয়ে বলবো, সেটা খুবই ভয়ঙ্কর, কারণ আমরা চারপাশের সৌন্দর্য একমাত্র চোখ দিয়েই দেখি। হঠাৎই দেখলেন চোখে দেখতে পাচ্ছেন না বা ঝাপসা দেখছেন, হঠাৎই চোখের মধ্যে কি একটা চলে গেল এবং যার জন্য আপনি অন্ধের মতন হয়ে গেলেন, মনে হলো আপনি কোথায় আছেন। এবং এরকম যদি ঘটনা ঘটে থাকে, তাহলে বুঝতে হবে পেশেন্টের রেটিনাল ডিট্যাচমেন্ট হয়েছে। আজকের ভিডিওর শেষে একদমই বলবো না, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তার কারণটা একটা জিনিস বলে রাখি, কারণ এই যে 8টা ওয়ার্নিং সাইন নিয়ে বললাম, সেগুলো খুবই ভয়ঙ্কর জিনিস, তাই আমাদেরকে সতর্ক সবসময় থাকতে হবে এবং আমাদের শরীরের যত্ন অবশ্যই নিতে হবে। যাই হোক, আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে।